বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি নিয়ে আমি কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। একই সাথে আমাদের চ্যানেলটা ইউটিউবে দেখা যাচ্ছে এবং ফেসবুক পেজেও পাওয়া যাবে। আজকে আমরা শিখব বা আপনাদেরকে বলবো খুব সহজ একটি বিষয় এবং সমাজের সকলের জিজ্ঞাসা একটা বিষয়, সেটা হলো মচকে যাওয়া কী জিনিস, ভেঙে যাওয়া কী জিনিস, বা আমরা অর্থোপেডিক্সের ভাষায় যদি বলি স্প্রেইনটা কী আর ফ্র্যাকচারটা কী। প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আসলে স্প্রেইন জিনিসটা কী বা মচকে যাওয়াটা কী। মচকে যাওয়াটা আমরা ব্যবহার করি এই শব্দটা কোনো জয়েন্টের ক্ষেত্রে বা জোড়ার ক্ষেত্রে এই শব্দটা আমরা ব্যবহার করি। স্প্রেইন বা মচকে যাওয়া মানে হলো, দেখেন এটা আমার একটা হাঁটুর জয়েন্ট, এই জয়েন্টের চারপাশে অনেকগুলো লিগামেন্ট থাকে। হ্যাঁ, এই লিগামেন্টগুলো ইনজুরি হওয়া, কিছু হয়তো হালকা ক্ষতিগ্রস্ত হলো, কিছুটা পুরোপুরি ছিঁড়ে গেল, সেটাকে আমরা অর্থোপেডিক্সের ভাষায় বলি স্প্রেইন বা মচকে যাওয়া। আর ফ্র্যাকচার মানেটা কি? ফ্র্যাকচার বলতে আমরা বুঝি এই যে দেখেন নিচে একটা বোনস, টিবিয়া, এই বোনসের মধ্যে যদি কোথাও ভেঙে যায় বা ক্র্যাক হয় সেটাকে বলি আমরা ফ্র্যাকচার। তার মানে দুটো সম্পূর্ণ দুই জিনিস। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন। আমরা আজকে জানবো কোনটা আসলে স্প্রেইন এবং কোনটা ফ্র্যাকচার এবং কিভাবে এটার পার্থক্য করতে পারবো, প্রাথমিকভাবেই বা আমাদের করণীয় কী। প্রথমত আসেন ব্যথার ধরন। ব্যথার ধরনটা আসলে কীরকম হয়? স্প্রেইন বা মচকানো যেটা, সেটাতে ব্যথার ধরনটা কিছুটা সহনীয় বা মাঝারি আকারের হয়। আর ফ্র্যাকচার যেটা বা ভেঙে গেল যেটা, সেটাতে সাধারণত তীব্র ব্যথা হয় এবং সেটা অনেক ক্ষেত্রে অসহনীয় মাত্রায় চলে যায়। দ্বিতীয়ত আসুন, যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, যদি স্প্রেইন হয় তাহলে সেই জয়েন্টটা কেমন হয়, আর ফ্র্যাকচার হয়ে গেলে সেই হাড়েরই বা কী অবস্থা হয়। সাধারণত স্প্রেইন হলে যে জয়েন্টে স্প্রেইন হয় বা মচকে যায় সেই জায়গাটা একটু ফুলে যায়, কিছুটা ব্রুইশ বা কিছুটা কালচে কালার ধারণ করে। আর ফ্র্যাকচার হলে যেই বোনসটা বা যেই হাড়টা ক্ষতিগ্রস্ত হয় সেই হাড়ের নির্দিষ্ট জায়গাটা অনেকখানি ফুলে যায় এবং সেটা ব্রুইশ হয়ে যেতে পারে, নীলচে কালচে কালার হয়ে যেতে পারে এবং একই সাথে আগের মতোই তীব্র ব্যথা থাকতে পারে। তৃতীয়ত, নড়াচড়ার ক্ষমতাটা আসলে কেমন হয়, বা আমরা যদি অর্থোপেডিক্সের ভাষায় বলি লুক ফিল মুভ, মানে মুভমেন্টটা কেমন থাকে। স্প্রেইনের ক্ষেত্রে বা লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আক্রান্ত জয়েন্টটা আমরা মোটামুটি নাড়তে পারে, হয়তো একটু ব্যথা হয় কিন্তু সে নাড়তে পারে। বাট ফ্র্যাকচার যদি হয়ে যায়, বিশেষ করে যদি কমপ্লিট হয়ে যায়, ধরুন এই হাড়টা যদি আমার সম্পূর্ণরূপে ভেঙে যায়, তাহলে কিন্তু সে পাটা আর নাড়াতে পারবে না, কারণ তার এটার সাথে এটার কোনো আর সংযোগ তখন থাকবে না। তার মানে আমরা বুঝতে পারলাম স্প্রেইনে সে কিছুটা হলেও নাড়তে পারবে, কিন্তু ফ্র্যাকচার কমপ্লিট হয়ে গেলে সেটা আর নাড়াচাড়া করা তার জন্য খুবই অসম্ভব, মানে কষ্টকর হয়ে যাবে। চতুর্থত, আকৃতিটা কেমন হয়। স্প্রেইনের ক্ষেত্রে একটু আগে আমরা যেটা জানলাম যে জয়েন্টটা একটু ফুলে যায় বা একটু ব্রুইশ কালার ধারণ করে। আর ফ্র্যাকচারের ক্ষেত্রে যেটা বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, আমাদের এই যে ধরুন একটা মানুষের পায়ের একটা নর্মাল শেপ আছে বা হাতের একটা নর্মাল শেপ আছে, কিন্তু যখনই সেটা ফ্র্যাকচার হয়ে যাবে আমরা বলি ডিফর্মিটি, মানে সেটা আর নর্মাল থাকবে না, আঁকাবাঁকা হয়ে যাবে, অ্যাবনর্মাল কোনো আকৃতি ধারণ করবে। তখনই আমাদের মাথায় চিন্তা আসবে যে এখানে হয়তো ভেঙে গিয়েছে বা ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা জানলাম যে আসলে স্প্রেইন কি আর ফ্র্যাকচার কি এবং কোনটা হলে কীরকম হয়। এখন আমরা জানবো যে কোনটার আসলে চিকিৎসা পদ্ধতি কী বা কোনটা হলে আমাদের প্রাথমিকভাবে কী করণীয়। খুব সহজেই যদি লিগামেন্ট ইনজুরি হয় বা স্প্রেইন হয়, তাহলে প্রথমত আমাদের যেটা করতে হয় কোল্ড কম্প্রেশন, মানে বরফ দিয়ে জায়গাটাকে ধরে রাখা, এলিভেশন মানে পাটা বা হাতটা একটু তুলে রাখা, এবং ইমোবিলাইজেশন মানে হাত পাটাকে স্থির করে রাখা, সেটা প্লাস্টার দিয়ে হোক বা কাস্ট দিয়ে হোক, যেভাবে ওইভাবে রাখতে হয়। ফ্র্যাকচারের ক্ষেত্রে কী চিকিৎসা? ফ্র্যাকচারের ক্ষেত্রেও চিকিৎসাগুলো প্রাথমিক চিকিৎসা একই রকম, তবে অবশ্যই মনে রাখবেন যদি কমপ্লিট ফ্র্যাকচার হয় বা স্প্রেইনটা যদি সিভিয়ার হয়, অবশ্যই আপনাকে একজন ভালো অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে যদি প্রয়োজন হয় কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে। বিশেষ করে ওই এফেক্টেড জয়েন্টের মানে আক্রান্ত জোড়াটা এবং আক্রান্ত হাড়ের এক্সরেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সরেটা করতে হবে এবং এক্সরে দেখে পরবর্তীতে আমাদের চিকিৎসার ধরনটা আসলে নির্ভর করে। যদি কমপ্লিট ফ্র্যাকচার হয়ে যায়, মানে পুরোপুরি ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে হয়তো বা সেটা অপারেশনের দিকেও যাওয়া লাগতে পারে। এবং লিগামেন্ট স্প্রেইন বা ইনজুরিটা যদি মারাত্মক হয়, সেটা ভবিষ্যতে আরও বড় পরীক্ষা নিরীক্ষা মানে এমআরআইয়ের মতো পরীক্ষা নিরীক্ষার দিকে যাওয়া লাগতে পারে। আসলে এই জিনিসটা তখন সম্পূর্ণ নির্ভর করবে যে সংশ্লিষ্ট ডাক্তার উনি যেইভাবে চিকিৎসাটা করতে চান, তখন আমাদের সেই অনুযায়ী চিকিৎসাটা করতে হবে।
ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। তবে আমাদের সমাজে কিছু প্রচলিত ধ্যান ধারণা বা ভুল ধারণা আছে, এই ব্যাপারে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। বিশেষ করে যখন মচকে যায় বা লিগামেন্ট স্প্রেইন হয়, খুব সহজেই আমাদের সমাজের অনেকে কবিরাজের শরণাপন্ন হয়। ঝাড়ফুঁক করে, অযথা আক্রান্ত জোড়াটার ভিতরে বিভিন্ন মালিশ করে, কি বলে জোরে জোরে প্রেসার দিয়ে এখানে ঘষা মাজা করে, যেটা তো খুব ক্ষতিকর। এতে তার ভালোর চাইতে অপকারটাই বেশি হয়। এমনকি ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে অনেকে কবিরাজের শরণাপন্ন হয়। কিন্তু যেটা এই ক্ষেত্রে যেই ভুলগুলো হয়, দেখা গেল কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেছে, যেটা অপারেশন লাগবেই, সেটাকেও কবিরাজরা এমনভাবে বলে, এমনভাবে তারা কনভিন্স করে যে রোগীরা সেটা বিশ্বাস করেই কবিরাজি চিকিৎসা করতে থাকে। আলটিমেটলি যেটা পরবর্তীতে ক্ষতি হয়, এই হাড়টা আর কখনো জোড়া হয় না, চিকিৎসাটা দেরি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্যাংগ্রিন বা পচন ধরে যায়। এমনকি আক্রান্ত পা বা হাত, দুঃখজনক হলেও সত্য, কেটে ফেলতে হয়। তো এই ব্যাপারে আমি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। দয়া করে যদি এরকম কেউ আক্রান্ত হন, লিগামেন্ট স্প্রেইন হয় বা মচকে যায় বা ভেঙে যায়, অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ মতো সম্পূর্ণ চিকিৎসাটা গ্রহণ করুন। তো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে উৎসাহিত করবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সুপরামর্শ দেওয়ার, আমরা চেষ্টা করব আর সেটার একটা সমাধান দেওয়ার। এবং একই সাথে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুখানে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি ডাইনামিক, বি হেলদি।